জাতীয় সড়কের ওপর বস্তা বস্তা আলু ছড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষক ও সিপিআইএমের যৌথ উদ্যোগে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্ন জোগাতে নাবিশ্বাস উঠছে। এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টে ফলানো আলুর দাম নিম্নমুখী। তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় বস্তা বস্তা আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল সিপিআইএমের কৃষক সভা। এদিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তারা। অনেক কৃষক লোন করে আলু চাষ করেছেন, কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, আলুর দাম বৃদ্ধি করতে হবে, কৃষকদের বাঁচাতে হবে। অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ, বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন। তারপর তারা রাস্তা অবরোধ তুলে নেন। আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা। বর্তমান জেলা কমিটির সিআই2 আমি চাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমশই আলুর দাম পড়ে যাচ্ছে নিম্নমুখী, যেটা তার খরচের চেয়েও অনেক টাকা কম, তার লোকসান হবে। এই অবস্থায় দাঁড়িয়ে চাষিকে বাঁচাতে গেলে আমরা প্রথম সময় অর্থাৎ যখন আলু ওঠে তখন আমরা বলেছিলাম 600 টাকা বস্তা করে, কিন্তু নবান্ন থেকে তিনি ধার্য করলেন 450 টাকা। ঠিক আছে, 450 টাকাই হোক, আবার চাষিরা যদি 450 টাকা হাতে পায় তবু তো মুখ সমান হবে। আমরা এই জায়গাটা বলতে চাই। আমরা বলছি চাষির স্বার্থে। তাহলে আজকে আলুর দাম যখন কমে যাচ্ছে তখন কোনো রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যখন দামটা বেড়ে যায় তখন নবান্ন থেকে পুলিশ পাঠিয়ে, ফোর্স পাঠিয়ে সেই দামটাকে কমানোর চেষ্টা করা হয়। এই জায়গাটা আমাদের সঙ্গে তৃণমূল এবং বিজেপির সঙ্গে আমাদের তফাৎ। তাহলে এরা কখনো গরিবের কথা ভাবে না, চাষির কথা ভাবে না। আমরা কৃষক, ক্ষেতমজুর এবং গরিব মানুষের জন্য আমরা লড়াই করি, সেই জন্য আমরা মাঠে ময়দানে আছি। কি করলে আজকে আমরা পথ অবরোধ করলাম। আমরা চাষি, ক্ষেতমজুর এবং মুটিয়া শ্রমিক তাদের নিয়ে আমরা এখানে আজকে অবরোধ করলাম। আমরা আলু রেখে আলুর দাম যাতে ন্যায্য পায়, যাতে আলুর দাম নিয়ে আজকে মানুষ পুজোর আগে চাষিরা যাতে একটু লাভ দেখতে পারে, সেই জন্যই অবরোধ। সেই কথাটা নবান্নের কাছে যাওয়ার জন্য আজকে আমাদের এই অবরোধ কর্মসূচি আমরা এখানে করলাম। গণেশ চন্দ্র ঘোষ, সিআই2, বর্ধমান জেলা কমিটি। কি কারণে আলু ফেলে এই যে ধরুন আজকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের আলু ওঠার সময়, তিনি দাম বেঁধেছিলেন যে 450 টাকা বস্তা, 50 কেজি বস্তা 450 টাকা, তার মানে 900 টাকা কুইন্টল, 9 টাকা কেজি উনি আলু কিনবেন। আজকে সেখানে যে দেখা যাচ্ছে ফোরেরা অনেকে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও ব্যবসাদার তারা কি করবে, যারা ব্যবসা করে বেকার ছেলে, তারা ব্যবসা করতে এসেছে, ব্যবসা করেছে, ওই দামে আলু কিনে তারা স্টোরে ঘুরেছে। তারা যখন আলু 450 টাকা বস্তা মুখ্যমন্ত্রীর কথা শুনে তারা বিশ্বাস করে, মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করে তার উপর আস্থা রেখে তিনি আলু কিনেছেন, তারা আলু কিনে স্টোরে রেখেছেন। আজকে আলুটা আজকে 2 মাস 3 মাস পর আজকে যদি আলুর দাম, আজকে আলু বিক্রি হচ্ছে না, আজকে 200 টাকা 250 টাকা আলু বিক্রি হচ্ছে। অথচ আপনারা বাজারে ঘুরে দেখুন, আজকে সেখানে 16 টাকা, মিনিমাম 16 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। আলু 16 টাকা 17 টাকা কেজি বাজারে মার্কেটে আলু বিক্রি হচ্ছে, কিন্তু স্টোরে বস্তা চাষি আলু বিক্রি, ব্যবসাদার আলু বিক্রি করতে পারছে না। এরকম একটা অবস্থা আমরা দেখেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সরকারে আসার পর একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন, বাজারে বাজারে সেই টাস্ক ফোর্স ঘুরে দাম নিয়ন্ত্রণ করেছিলেন, ফসলের দাম, বিভিন্ন জিনিসের দাম তা নিয়ন্ত্রণ করেছিলেন। আজকে আলুর দাম এরকম একটা জায়গায় চলে গেছে। দিদিমণি সেই স্বাদের টাস্ক ফোর্স কোথায় আছে আমরা বুঝতে চাইছি। সেই টাস্ক ফোর্স কোথায় আজকে? কেন মাছ বাজারে আজকে টাস্ক ফোর্স আসছে না? আজকে 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 সারের দাম, যেভাবে সারের দাম বাড়ছে, সারের দামের কালোবাজারি হয়েছে। আলু চাষের আগে আমরা দেখেছি ডিএপি সার, ইফকো সার, যেগুলো মূলত আলু চাষে লাগে, সেই সমস্ত সারের বস্তায় প্রিন্ট আছে, সেই প্রিন্টে 1550 টাকা 1650 টাকা প্রিন্ট আছে। কিন্তু আমরা দেখেছি সারের অসাধু ব্যবস্থা, যারা ব্যবসায়ী আছে তারা কালোবাজারি করেছে, কৃত্রিম ভাবে সার মজুদ রেখে সেই সারকে আজকে সেখানে 1650 টাকা সারটা আজকে 2000 টাকা 2200 টাকায় চাষিকে কিনতে বাধ্য করেছে। আমরা জামালপুর থানার ওসির কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম কৃষক সভার পক্ষ থেকে, আমরা এডি অফিসে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম যে সারের এরকম কালোবাজারি হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। যখন আমরা দেখছি আমাদের রাজ্যে যে কৃষি সমবায়গুলো আছে, আজাপুর অঞ্চল মোসাগ্রাম একটা
সমবায় সমিতি আছে। আমরা দেখতাম অতীতে সরকার, বামফ্রন্ট সরকার যখন ছিল, সেই সমবায় সমিতিতে সেখানেতে দাদনে সার দেওয়া হতো। সেই সারের দাম কখনোই যে প্রিন্ট থাকতো, যে এমআরপি লেখা থাকতো, যে সেই ম্যাক্সিমাম রিটেল প্রাইস যেটাকে বলছে, সেই প্রাইসের বাইরে বিক্রি বা বেশি দামে চাষিকে কিনতে হতো না। এই প্রথম আমরা দেখলাম তৃণমূলের সরকারের আমলে যে যেখানে বস্তাতে, সারের বস্তায় একটা প্রিন্ট আছে এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেই আছে অল ট্যাক্স, আজকে সেখানে আমরা দেখছি 1550 টাকা, কিন্তু চাষিকে সেখানেতে বেশি দাম দিয়ে 2000 টাকা 2200 টাকায় কিনতে হয়েছে। সরকারের টাস্ক ফোর্স কোথায় গেল? এই টাস্ক ফোর্স কেন এখন বাজারে নামছে না? কেন আলুর দাম আজকে স্টোরে যখন আজকে ব্যবসাদাররা ভাইরা বিক্রি হচ্ছে না, তখন কেন এই টাস্ক ফোর্স আজকে বাজারের দাম নিয়ন্ত্রণ করছে না? কেন বাজারে 16 টাকা কেজি, 17 টাকা কেজি আলু হবে? আজকে চাষিরা আজকে সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে উনি বলেছিলেন 450 টাকা আলু, আমাদের বলছি সেই 450 টাকা দামে তার থেকে বেশি দামে আজকে কৃষি স্বামীনাথন কমিশন, সেই কমিশন কেন্দ্র সরকারকে একটা রিপোর্ট দিয়েছিলেন যে চাষিরা আজকে যেখানে যে খরচ করছে চাষের, 1 বিঘে জমিতে যদি আলু চাষ করতে 40,000 টাকা খরচা হয়, তাহলে আরো 1.5 গুণ মানে 60,000 টাকা বস্তা ধরে আলু কিনতে হবে, চাষকে সরকারকে কিনতে হবে। আমাদের রাজ্যের সরকার ভাওতাবাজি করছে, বলছে ধান কিনছি, আলু কিনছি। কোথায় ধান আলু কিনছেন ওনারা? কোথা থেকে ধান আলু কিনছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। কোন কোন চাষির কাছ থেকে, ধান কিনছেন, আলু কিনছেন, কোন ব্যবসাদার কাছ থেকে আলু কিনছেন, তার শ্বেতপত্র, তার নাম প্রকাশ করতে হবে। তার নাম বিডিও অফিসের মাধ্যমে এখানে এডিও অফিসে কিষাণ মান্ডিতে টাঙাতে হবে। কোন কোন কৃষকের কাছ থেকে এই সরকার তারা আলু ধান কিনছে বেশি দামে। আজকে ধান বিক্রি হচ্ছে না, অভাবী বিক্রি করতে বাধ্য হচ্ছে। আজকে একটা জানেন, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব আসছে, দুর্গা পূজা। সেই উৎসবে আজকে সমস্ত মানুষ মাঠে, এই রাজ্যের সম্প্রীতির একটা বাতাবরণ আছে। এখানে আমরা দেখেছি সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা এই দুর্গা পুজো অংশগ্রহণ করে। আমরা চাইছি যে আলু অতি অবশ্য মুখ্যমন্ত্রীকে 1.5 গুণ দাম দিয়ে আলু সরকারকে কিনতে হবে। চাষি ব্যবসা, আমার নাম হচ্ছে বসন্ত পাখরে, আমার বাড়ি হচ্ছে নবগ্রাম।